ফ্রেন্ডস, আবার বেলকুনি থেকে আমার ভিডিওটা শুরু করলাম। মানে এত নোংরামো আমি আর সহ্য করতে পারছি না, এত নোংরামো আর সহ্য করা যাচ্ছে না। কি বলছে, হিন্দু সমাজটাকে বেঁচে খাচ্ছে। মায়ের বয়সী মহিলাকে 24 ঘন্টা বাপের বাড়িতে ঢুকিয়ে রেখে বউ ছেলে বেচে পয়সা রোজগার করলে তখন সেই হিন্দু সমাজটা গোল্লায় যায় না? এরও তো ডিভোর্স হয়নি। দুদিন আগে হিন্ট দিচ্ছিল না যে আমারও কেউ আছে, তখন হিন্দু সমাজ গোল্লায় যায় না? আর ও তো বলেনি যে এর নামে সিঁদুর পরে এর মঙ্গল কামনা করছে। ও বলেছে সধবা মানুষ, যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু ও সিঁদুরটা পড়েছে। ঠিক আছে, হিন্দু সমাজটাকে গোল্লায় দিচ্ছে। মানে সেই গুপ্তির কথাগুলো শুনতে পাচ্ছ? এইবার বুঝতে পারছো এরা রাত্রিবেলায় কিভাবে কন্টেন্ট ঠিক করে? গুপ্তির কথা এইভাবেই গুপ্তি বলে না, নিজে গালি দিয়ে, নিজে গালাগালি দিয়ে ভিডিও করে বলে না যে এদের ওয়াইটি ছাড়া করে দেওয়া উচিত। নিজে দিয়ে কথা বলছে। কালকে টিনাকে বারোয়ারির টয়লেট বলল। ক্যান ইউ ইম্যাজিন? 150 বছরের বুড়ি একটা নাতনির থেকেও ছোট বয়সী মহিলাকে রোস্ট করতে গিয়ে তাকে বারোয়ারি টয়লেট বলল। ও কি বারোয়ারি কমোড? গুপ্তির মুখটা যখন হাঁ করে কথা বলে না, আমার ওকে বারোয়ারি কমোডই মনে হয় ওর মুখের ওপর বসে কানটা টানলেই বোধহয় ফ্লাশ পড়বে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে এলাম, হিন্দু সমাজ এবারে উচ্ছন্নে যাচ্ছে। আর যখন ওই নোংরা বারবনিতা মানসিকতার মহিলাটাকে ঘরের মধ্যে দিনরাত বসিয়ে বসিয়ে পরনিন্দা পরচর্চা করে, কন্ট্রোভার্সি করে, তখন একবারে সমাজ তুঙ্গে উঠে যায়। মানে বউয়ের নিন্দে করার, বউ বেচার সেকেন্ড চান্স পেয়েছে। ছাড়ে কখনো নোংরা ব্লগার? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমাকে বেঁচে খাচ্ছে, ছেলেকে বেঁচে খাচ্ছে। এর বড় শখ যে ওকে বেঁচে খায়, কারণ সেই মেয়েটা তো এর নাম করেই না। এ মানে ফ্যান্টাসিতে দেখছে যে টিনা সবসময় এর নাম জপ করছে, ওকে বেঁচে খাচ্ছে। ওকে কখন বেঁচে খেলো ওর নাম অবধি করে না, ছেলেটাকে বেঁচে খাচ্ছে। টিনা পুরো অধিকার আছে ছেলের কথা বলার, কিন্তু ছেলের কথা সে বলে না। ছেলে বেঁচে তো তুই খাচ্ছিস রে। টিনা কখন ছেলের নাম করে? ছেলের নাম করে না বলেই তো একবারে ওয়াইটিতে সবাই দিনাগনাথিন করছে যে ছেলের নাম তো করিস না, ছেলের নাম তো করিস না। কমিউনিটি পোস্ট দিচ্ছিস অমুকের নামে তমুকের নামে, কিন্তু ছেলের নাম তো করিস না। কাল গুপ্তি তো ডিগবাজি খেয়ে হাড়গোড় ভেঙে ফেললো। ছেলে বেঁচে এ কখন খাচ্ছে টিনা? যা হোক, কিছু বললেই হলো। হিন্দু সমাজের দায়িত্ব এ নিতে বসেছে, চুল্লুখোর। ফাইনালি এর মনে হচ্ছে যে সমাজ বলে কিছু আছে। প্রাক্তন স্ত্রীকে তুই করে কথা বলা কোন হিন্দু সমাজের রীতিনীতি? নিজে বিবাহিত হয়ে মায়ের বয়সী একটি মহিলাকে বাড়িতে ঢুকিয়ে নোংরামো করাকে কোন হিন্দু সমাজের রীতিনীতি বলা হয়? বাড়ি গাড়ি জমি জমা এগুলো দোহাই দিতে বসে না কিছু হলেই। টিনা সেদিন যখন কেস করেছিল প্রথম, যে আমার ক্রিয়েটিভিটিগুলো বন্ধ করে দাও, চ্যানেল দিয়ে স্ট্রাইক দেবার কথা কিন্তু বলেনি। ও ভদ্র ঘরের ভালো মেয়ে, ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে। ব্রাহ্মণ বলার অধিকার তুই কি করে পাস রে? ব্রাহ্মণত্ব নিয়ে কথা বলার অধিকার তুই কি করে পাস? এই ঘরে ব্রাহ্মণদের বাড়ির মেয়ে দেয়া হয়েছিল কি করে? আমার সেটাই তো অবাক লাগে। আজকে ব্রাহ্মণত্ব নিয়ে, জাতপাত নিয়ে ভিডিও করতে বসলো এই নোংরা ব্লগার। কি নোংরা এ দেখো, নিজের স্ত্রীকে উলঙ্গ করে বিক্রয় করেছে, ছেলেটাকে যত্ন করে না, নিজে জোড়ো ছেলে বাড়িতে ফেলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে দূরে গিয়ে একটা লোকের সঙ্গে নষ্টামি করে এলো। অথচ আজ এসে তুই করে প্রাক্তন স্ত্রীকে কথা বলছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে টিনা পয়সা রোজগার করছে, সেইটাতেই ওর প্রবলেম হচ্ছে। দেখো, সেই মেয়েটি বিবাহ বিচ্ছিন্ন মেয়ে, আইনও তো হয়নি, সামাজিকভাবে সে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, এইবার হচ্ছে যে তার পয়সা তো ডেফিনেটলি দরকার, নিজের পায়ে তাকে দাঁড়াতে হবে। দুদিন পরে সন্তান কাছে যাবে, কারণ সন্তানের জন্য সে কাস্টাডি কেস করেছে। এত কেস কামারি তার উপর করা আছে, সুতরাং তার তো পয়সা লাগবেই। সে এখনও ইন্ডিভিজুয়াল একটা জীবন কাটাবে, তার তো পয়সা লাগবেই। দ্বিতীয় কথা হচ্ছে, যে দাগ গায়ে দিয়ে তুই তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিস, তার গায়ের যে দাগটা বেছে তুই খাচ্ছিস, কালো টাকা জোগাড় করছিস, তাতে হিন্দু সমাজ নোংরা হয় না? তার গায়ের যে কালো দাগটা,
সেই দাগটা লাগাবার পর তুই তাকে কি করে বলি সমুখের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেই দাগের জন্যই তো সে সর্বস্ব খইয়েছে, সন্তান খইয়েছে, শ্বশুর বাড়ি খইয়েছে। সেইখানে একটা নোংরা বাজে মহিলা এসে 24 ঘন্টা বসে আছে, তাহলে সেই দাগটাকে সে গায়ে মেখেই আছে, তাহলে সেই দাগের ফায়দা যদি সে তোলে, ক্ষতি কি আছে? ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলো তো, আজকে একটি ছায়া মানুষকে নিয়ে খুব রটনা হচ্ছে এবং সেই রটনায় এই নোংরা ব্লগারটা হাওয়া দিচ্ছে। ব্রাহ্মণের কথা বলে এ শুধু টিনা নয়, এই ইন্দিরা দেবীকেও ইঙ্গিত করেছে, কিন্তু সেই ইন্দিরা দেবীর দোহাই দিয়েই কিন্তু টিনাকে নোংরামো করতে বলেছিল, যেটা আমরা টিনা ব্লগে শুনেছি। ইন্দিরা দেবীর কথা আজকে মানে কায়দা করে বলছে যে সেও ওই সিঁদুর মোছা, সিঁদুর করা, সিঁদুর পরা এইসব নিয়ে খেলা খেলেছিল। সিঁদুর খেলা হচ্ছে, সিঁদুরের মর্যাদা তুই রেখেছিস? নিজের স্ত্রীকে বলেছিস কি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। একটা মায়ের বয়সী দালালকে ঘরের মধ্যে পুষে রেখেছিস। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে অনেক ব্লগাররাই সম্পর্ক রাখে, কিন্তু কোন ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ওঠে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সেলিব্রেশন নিজের বাড়িতে করে? নিজের বাড়িতে খাট কিনে আনায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত দিয়ে, এবং সেই খাটে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুয়ে থাম্বনেলে তার ফটো দেয়। হিন্দু সমাজে এগুলো গ্রাহ্য তো, এগুলো প্রচলিত তো? আজকে বলার চান্স পেয়েছে, চ্যাংড়ামো করতে বসে গেছে। সিঁদুর তুমি কার? সে মেয়েটা একবারও বলেনি যে এর মঙ্গলার্থে সে সিঁদুর পড়েছে। সমাজে শাখা সিঁদুরটা অ্যাকসেপ্টেড। আজকে যদি সেই মেয়েটাকে কিচ্ছু করতে গেলে বাধা দেওয়া হয় যে তোমার আইনি ডিভোর্স হয়নি, তাহলে আইনি ডিভোর্স না হওয়ার বাধাটা যখন সে নিতে বাধ্য, তেমনি আইনি ডিভোর্স না হওয়ার অন্য যে ফ্যাসিলিটিগুলো আছে সেটাও তার প্রাপ্য। এই মেয়ে যখন ডিভোর্স নেবে এর অ্যালিমোনিয়াম প্রাপ্য, এবং যতদিন না ডিভোর্স হচ্ছে শাঁখা সিঁদুরে পড়তেই পারে। সে মেয়ে লোকটার নামে নাই পড়ুক, সমাজের রীতিনীতি নামে পড়তেই পারে। সমাজে রীতিনীতি আছে যে বিবাহিত মেয়েরা শাঁখা সিঁদুর পড়বে। বেঙ্গলি সমাজে, আমাদের নন বেঙ্গলি সমাজে যেমন আছে মঙ্গলসূত্র পরে, আমরা বাঙালিরা শাঁখা সিঁদুর পড়ি। যতদিন না ডিভোর্স হবে ততদিন সে পড়তে পারে। সে স্বামীর মঙ্গলের জন্য হোক, অমঙ্গলের জন্য হোক, ভাঁড় মেয়ে যাক। সমাজের কথা মেনে সে মেয়েটি একটু কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেই তাকে একবারে রক্তচক্ষু দেখানো হয়, এই করছিস, ওই করছিস, সেই করছিস, আইনত ডিভোর্স হয়নি, বেআইনি কাজ করছিস, বাইকে যাচ্ছিস, বাইকারকে দেখাচ্ছিস না বেআইনি কাজ করছিস, কারণ তোর আইনত ডিভোর্স হয়নি। তাহলে আইনত ডিভোর্স হয়নি, সমাজে যখন গ্রাহ্য রয়েছে সিঁদুর পরা, শাঁখা পরা, সে পড়বে না কেন? এ কোন হিন্দু সমাজের দোহাই দেয়? কোন হিন্দু সমাজে স্বীকৃত আছে যে আইনত ডিভোর্স হয়নি সেখানে একটা পরস্ত্রীকে ঘরে এনে তোলা যায়? কোন হিন্দু সমাজে এটা স্বীকৃত আছে? নিজের সন্তানকে মায়ের কাছে যেতে দেয়া হয় না, কিন্তু অন্য কোনো ভাড়া করা লোকের কোলে তাকে তুলে দেয়া হয়? কোন হিন্দু সমাজে এটা স্বীকৃত আছে? আর সব থেকে বড় কথা, ব্রাহ্মণত্ব নিয়ে প্রশ্ন করছে, এর এত বড় আস্পর্ধা। পিঠের চামড়া তুলে না রাস্তায় টাঙিয়ে রাখতে হয়। ব্রাহ্মণ সমাজের দিকে আঙুল তোলার অধিকার এই নোংরা হতচ্ছাড়া ব্লগারটাকে কে দিয়েছে? এ নিজে কি করছে? দিনের পর দিন স্ত্রীকে বিবস্ত্রা করে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে ঘুরিয়ে দিচ্ছে। কেউ বলছে ল্যাটাদীপ্ত, কেউ বলছে 6 দিয়ে গাল, কেউ বলছে 12 টয়লেট, কেউ বলছে 12 ভাতারি, হাজারটা কথা ঘুরিয়ে বেড়াচ্ছে। এ নিজে জোড়ো ছেলে বাড়িতে প্রত্যেক গ্রামে রেখে দিনের পর দিন একটা বয়স্কা মহিলার সঙ্গে রাসলীলা করে বেরিয়েছে গাড়িতে ঘুরে ঘুরে। কালকে টিনার বাইকে যাওয়াটা দালাল যদি ওইভাবে এক্সপ্লেন করে, তাহলে এই পিটপিটের সঙ্গে কাঁধ নাচানে নোংরা ব্লগারের সাথে দালালের ওই ধুমসি জলস্তি শরীরটাকে নিয়ে একই গাড়িতে যাওয়াটাকে অন্যভাবে এক্সপ্লেন করা যেতে পারে, কারণ গাড়িতে স্পেসটা আরও বেশি থাকে, তাই না? বাইকে ও বলছিল কার সঙ্গে কি ঠেকছে, গাড়িতে তো সব কিছুই ঠেকতে পারে। মানে ব্রাহ্মণত্ব নিয়ে কথা বলেছে না, আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের বউ। আস্পর্ধা কি করে হয় এর ব্রাহ্মণত্ব নিয়ে কথা বলার? ব্রাহ্মণত্বে তুই কি বুঝিস? তুই জীবনে স্কুলে গেছিস? ছেলেটাকে পর্যন্ত মানুষ করতে পারছিস না, বিকেল হলেই একবারে শুঁড়িখানায় দৌড়তে হয়। তুই কি বুঝিস রে?
তুই তুই করে প্রাক্তন স্ত্রীকে কথা বলছিস, আমায় বেচছে, ছেলেকে বেচছে। তোকে বেচলে না ছেঁড়া হাওয়াই চটির দাম ওঠে না। তোকে কে বেচবে? তোকে কে বেচবে? তুই তো ওকে বেচে খাচ্ছিস, কন্টেন্ট করছে। তার কন্টেন্ট করার যথেষ্ট যোগ্যতা আছে। তোর মতো বিশাল বিভস্ত একটা দালালের পেট দেখিয়ে তাকে কন্টেন্ট করতে হয় না। হে 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 দালাল দিদি, দালাল দিদি, হে 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 হে। নোংরা চুল্লুখোর একটা হতচ্ছাড়া শয়তান, নির্লজ্জ, বেহায়া, অশিক্ষিত ব্লগার আজকে জাতপাত তুলে ভিডিও করতে এসছে। জাতপাত তুলে এত বড় স্পর্ধা হয়েছে এর, বাড়তে বাড়তে টাকার লোভে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, নিজের কালো টাকা কামানোটা এর চোখে পড়ে না। অসুস্থ ছেলেকে বাড়িতে দুটো খাট থাকা সত্ত্বেও মেঝেতে শোয়ানোটা এর চোখে পড়ে না, তখন সেটা কন্টেন্ট হয় না। আজকে কোথাকারকে আলুর দম তার কাছে গিয়ে শালা রে, শালি রে, সালাজ রে, শালার বউ রে করে ন্যাকামো করে এলো, সেগুলো হিন্দু সমাজের নষ্ট করার কাজে লাগছে না। সেখানে সমাজের লোক দেখছে না যে বউয়ের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি, এই লোকটা ফুর্তি মেরে বেড়াচ্ছে, এই লোকটা বিয়ের স্বপ্ন দেখছে বসে বসে। সেগুলো হিন্দু সমাজকে নষ্ট করা হয় না। হাজার গন্ডা বুড়ি কন্টেন্ট ক্রিয়েটারকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে পিকনিক করলো, অবশ্য পিকনিক করে বাসটাও খেয়েছে ভালো। তো যাই হোক, আজকে এ সমাজের দোহাই দিতে বসেছে। এই লোকটারই বাপ এসে নিজের মেয়েকে বেঈমান বলেছিল, সেটা সমাজকে কত উঁচু করতে তুলে দিয়েছিল। কোন হিন্দু সমাজে পরস্ত্রী নিয়ে লুচ্চামো করা অ্যাকসেপ্টেড? এই হিন্দু সমাজে কি দোহাই দেয়? হিন্দু সমাজ যদি কেউ নষ্ট করে থাকে তাহলে দালাল পুষে এই নষ্ট করেছে। পরস্ত্রী নিয়ে নোংরামো করা শেখাচ্ছে এই ব্লগার। আজকে বউ বেচতে বসলো আবার, বিবস্ত্রা তো তাকে করেইছে সারেআম, আজকে আবার বউ বেচতে বসলো। আর টিনার বেড়াতে যাওয়া, যে দোষ করুক না করুক এখনো প্রমাণিত হয়নি, সেই দোষের শাস্তি সে 5 মাস ধরে পাচ্ছে, তাহলে সেই দোষটা উপভোগী বা সে করবে না কেন? চুরি করেছিস বলে কোনো ভালো মানুষকে, নিরপরাধ মানুষকে যদি পেটানো হয়, তাকে 5 মাস ধরে শাস্তি দেওয়া হয় না, তখন সেই মানুষের মনে কি আসতে থাকে যে আমি চুরি না করেও যখন শাস্তি পাচ্ছি তাহলে চুরিটা করেই দেখি। সিঁদুর যখন পড়েছে টিনা, তখন টিনা সমাজের দোহাই দিয়েছে, এই লোকটার দোহাই দেয়নি। আজকে সদবা বলে সে যখন কন্টেন্ট ক্রিয়েট করে ভ্যালেন্টাইন্স ডেতে, তখন সবাই ছিচিৎকার করতে থাকে। একটা জিনিস তোমরা বলো তো, আজকে এই নোংরা ব্লগারটার হয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করছে যারা, তারা কোনো দিন এর কোনো ভুল পয়েন্ট আউট করে দেখিয়েছে? কিন্তু টিনার একটুখানি 19 থেকে 20 হলেই আমরা ওকে নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা কিন্তু হাঁ করে উঠি যে মা এটা তোর উচিত হয়নি করা, তুই সধবা মানুষ, তোর এখনো ডিভোর্স হয়নি, তুই এরকমভাবে ডেটিংয়ের ভিডিও দিস না। আমরা হাঁ করে উঠি। জলনদীপকে কেউ কোনো দিন বলে যে দুটো খাট থাকা সত্ত্বেও মেঝেতে শুইয়েছে কেন? কেউ বলে? মুষ্টি মেয়েও 2-4টে লোক টিনার হয়ে কথা বলছে, তারা কিন্তু 24 ঘন্টা টিনাকে আয়না দেখাতে ব্যস্ত। আমরা প্রত্যেকেই টিনাকে আয়না দেখাই একটুখানি ভুল হয়ে গেলে, যে এটা করা উচিত হয়নি, ওটা করা উচিত হয়নি। তাহলে এই লোকটা সমাজের দোহাই দেয় কি করে? সেই মেয়েটা নিজে যথেষ্ট রিজার্ভ এবং তাকে আমরা সবাই মিলে বেঁধে রেখেছি, তাকে ভুল করতে আমরা দিই না, সে নিজেই ভুল করে না। বাই চান্স যদি ছোট্ট মেয়ে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটুখানি নিজের গণ্ডির বাইরে পা বাড়ায়, সঙ্গে সঙ্গে আমরা যারা ওয়েল উইশার তারা বলি এটা করো না, এবং সে সেটা কথাটা শোনে। এই নোংরা ব্লগারটা আজকে তার পরিবারের লোককে নিয়ে তো যা তা বললোই, প্লাস তার বংশ তুলে কথা বললো যে এরা নাকি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। অরিজিনালি এরা ব্রাহ্মণ কিনা কে জানে। বুঝতে পারছো? যে পুরুষের বাবা মার মধ্যে কোনো সম্পর্ক নেই, যে পুরুষের মা তার স্ত্রীর সঙ্গে তার সঙ্গে এসে এক বিছানায় শোয়, যে পুরুষ পরস্ত্রী নিয়ে নোংরামো করে, ঢলামো করে, যে পুরুষ বাপকে দিয়ে দিদিকে বেঈমান বলায়, সেই পুরুষ কোন অধিকারে একটি মেয়েকে অব্রাহ্মণ বলে খোঁটা দিতে পারে? সে আদৌ ব্রাহ্মণ কিনা কে জানে। এই লোকটার কি কোনো সীমা নেই? কেউ কি নেই যে পিঠের চামড়াটা ছেড়ে টেনে ছাড়িয়ে নিতে পারে? ইউটিউবের গাইডলাইন্স বলে কি কিছু নেই? টিনার উচিত আরো 2টো কেস এর মাথায় ঠোকা এই কথাটার জন্যে।